সহজ উপায়, খুবই ইজি ওয়েতে তোমরা ঘরেই কিভাবে ম্যানিকিওর পেডিকিওর করতে পারবে সেটাই দেখাবো। তো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আগামী দিনেও তোমাদের সাথে দারুণ দারুণ কিছু স্কিন কেয়ার কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, কিন্তু সেখানেও কিন্তু আমি ছোট ছোট ভিডিও দিয়ে থাকি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাতি লেবু নিয়েছি। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে লাইটেন করে, মানে ফর্সা করতে সাহায্য করে, দাগ ছোপ তুলতে সাহায্য করে, স্কিন টোনকে কিন্তু উজ্জ্বল করে। আর লেবুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। দেখো, ডাইরেক্ট লেবু অনেক সময় ফেসে লাগানো যায় না, কারণ আমাদের ফেসের মুখের স্কিন কিন্তু অনেক পাতলা নরম হয়, অনেকের অনেক সময় লেবু স্যুট করে না। কিন্তু হাতে পায়ের স্কিন কিন্তু মুখের তুলনায় একটু হার্ড হয়। হাতে পায়ে কিন্তু লেবু লাগালে ভীষণ পরিমাণ পরিষ্কার হয় এবং ডিপ ক্লিন হয়, জেদি ময়লাও কিন্তু তুলতে সাহায্য করে। এবার যেটা লাগবে, দেখো এখানে নয় তোমরা হলুদ নেবে, নয়তো কফি, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল, যেটা তোমার কাছে আছে। আমি সব কিছুর পরিবর্তে কি লাগবে বলে দেবো। যেমন কফি নিতে পারো অথবা হলুদ নিতে পারো, 1 চামচ কফি নিতে পারো বা 1 চামচ হলুদ নিতে পারো, গুঁড়ো হলুদ, যেটা তোমার পছন্দ। তো আমি এখানে 1 চামচ কফি নিয়ে নিলাম। একদম সাধারণ জিনিস দিয়ে ঘরেই ম্যানিকিওর পেডিকিওর করতে পারবে, পার্লার গিয়ে 1000 টাকা খরচ করতে হবে না। হ্যাঁ, পার্লার তোমরা যেতেই পারো, অনেক সময় হয় না যে হাতে অত টাইম নেই, ইনস্ট্যান্ট গ্লো যদি স্কিনকে তৎক্ষণাৎ চাও, এটা একবার ট্রাই করতে পারো। তো নিলাম 1 চামচ কফি আর 1/2 চামচ হলুদ। আমি কিন্তু দুটোই ব্যবহার করছি, তোমরা যদি কফি আর হলুদ দুটোই ব্যবহার করতে চাও তাও ভালো, তা নাহলে একটা করো। এবার লাগবে, নয় তুমি খাবার সোডা নেবে, খাবার সোডা 1 চামচ অথবা 1 প্যাকেট ইনো। ইনো বন্ধুরা 7 টাকা 8 টাকায় 1 প্যাকেট পাওয়া যায়। খাবার সোডা মানে মিঠা সোডা, যেটা আমরা খাই, ইনো সোডা, যে দুটোই কিন্তু আমরা খেতে পারি, কাজেই হাতে লাগাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো একটা গোটা লেবুর রসের মধ্যে 1 চামচ কফি আর 1/2 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নেবে। দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু লাম্প যাতে না থাকে। এবার এখানে আমি নিচ্ছি একটা ইনোর প্যাকেট, তোমরা ইনো বা খাবার সোডা যেমন বললাম আমি, তো আমি এখানে ইনোটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এটা কিন্তু যখনই বানাবে তখনই ব্যবহার করতে হবে, এটা কিন্তু রাখা যাবে না। তো দেখো, সম্পূর্ণ ইনোর প্যাকেটটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। ইনো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে এই প্যাকটা কিরকম ফুলে উঠবে, মানে ব্লিচ তৈরি হবে। আমরা যে পার্লারে গিয়ে ব্লিচ করাই যাতে নাকি স্কিনটা ইনস্ট্যান্টলি ফর্সা দেখায়, এটা কিন্তু একটা ঘরোয়া ব্লিচ, যেটা তোমার স্কিনের কোনো রকম ক্ষতি না করে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করবে। তো দেখো, আমি আমার দুটো হাতে দুটো পায়ে পেডিকিওর এবং ম্যানিকিওর করে দেখাবো। দেখবে অনেক সময় হাতের ওই ওপরগুলো ফেটে যায়, নখগুলো ভেঙে যায়। তার সাথে সাথে আমি আজকে নখ কিভাবে স্ট্রং হবে, শক্ত হবে, নখ ভাঙবে না, নখ ফাটবে না, নখ তাড়াতাড়ি বড় হবে, সেটাও বলে দেবো। তার জন্য দেখো, আমি আগে নেল পালিশটা যেটা আছে আমার, সেই নেল পালিশগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, নেল পালিশ কিন্তু দীর্ঘদিন পরে থাকবে না। একই নেল পালিশ তুমি মাঝে মধ্যে যখন দেখবে নেল পালিশটা উঠে গেছে, তখন রিমুভার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে আজকের এই প্রসেসটা করবে। তো নেল পালিশগুলো আমি উঠিয়ে নিলাম রিমুভার দিয়ে। এবার দেখো, আমি একটা বাটিতে সবার প্রথম নিচ্ছি ভ্যাসলিন। ভ্যাসলিন কি করে, ভ্যাসলিন কিন্তু তোমার স্কিনটাকে খুব নরম, কোমল, মসৃণ বানায়। একটা স্ক্রাবার বানাবো, তার জন্য ভ্যাসলিন নিলাম। আর নিলাম 1 চামচ নুন। নুন যদি তোমার কাটা ফাটা থাকে হাতে, তাহলে কিন্তু নুন দেবে না, নুনের বদলে চিনি দেবে। তো ভ্যাসলিন, নুন আর দিলাম 1 চামচ কফি। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি, কারণ আমার হাতে কোনো রকম কাটা ফাটা কিছু নেই। যাদের হাতে একটু কেটে গেছে বা ছড়ে গেছে, যে কোনো প্রবলেম থাকলে কিন্তু নুনটা দেবে না, চিনি দেবে। আর দিলাম 2-4 ফোঁটা লেবু। এই লেবু কি করবে, ব্লিচিংয়ের কাজ করবে, তোমার স্কিনটাকে ফর্সা করবে। ভ্যাসলিন তোমার স্কিনকে নরম রাখবে, আর চিনি আর কফি কিন্তু তোমার স্কিনকে সুন্দরভাবে স্ক্রাবিং করে ডেড স্কিনগুলো উঠিয়ে দেবে। তো দেখো, এইভাবে আমি সমস্ত আঙুলগুলো, হাতগুলো, হাতে আমি স্ক্রাবিং করে নিচ্ছি।
সুন্দর করে নেবে। দেখো নখেও একটু স্ক্রাবিং করে নেবে, নখের ওপরেও ডেড স্কিন জমে যায়, ডেড সেল জমে যায়, সেগুলোও রিমুভ হয়ে যাবে, তোমার নখ ভালো থাকবে। মেনটেন করলে সব কিছু সারা শরীর ঝকঝক তকতকে থাকে। তো দেখো এইভাবে 2 হাত দিয়ে কচলে আমি হালকা হাতে, রগড়ে ঘষে নয় কিন্তু, হালকাভাবে স্ক্রাবিং করে নিলাম। এবার দেখো আমি হাতটা ধুয়ে চলে এসেছি। এবার কি করবে, একটু ঈষদুষ্ণ গরম জল নেবে, জাস্ট এই গরম জলে একটু হাতটা ভালো করে চুবিয়ে ধোবে। গরম জলে কয়েক ফোঁটা লেবু ফেলে দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো কাজ দেবে। এবার দেখো এই লেবুটা দিয়ে আমি নখগুলোকে একটু ঘষে দিয়েছি। লেবু না, লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। লেবু নখকে শক্ত করে, নখ ভাঙে না। অনেকের নখ ভেঙে যায়, নরম হয়, নখ বাড়ে না। নেল পালিশ পরলে ভালো লাগবে নখটা যদি সুন্দর শেপের হয়, তাই না? কোনো রকম নেল আর্ট বা ফেক নেল বা ফলস নখ কিন্তু লাগাতেও হবে না। তো দেখো শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো ইনো দিয়ে যে স্ক্রাবারটা আমি বানিয়েছিলাম সেটা আমি পায়ের জন্য বানিয়েছিলাম। ভালোভাবে হালকা হাতে এইভাবে স্ক্রাবিং করবে, হালকা হাতে ভালো করে ঘষে স্ক্রাবিং করে নেবে পায়ের খাঁজে যেখানে ময়লা আছে। তারপরে যে লেবুর খোসাটা আছে, লেবুটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে কচলে ধুয়ে নেবে পাটা। এটা ন্যাচারালি তোমার পায়ে ব্লিচিং হচ্ছে এবং পাটা পরিষ্কার ধপধপে হচ্ছে। এরপরে যখন ধুয়ে নেবে দেখবে পরিষ্কার চকচকে পা। এবার চলো বানিয়ে দেখাই একটা ফুট ক্রিম বা হ্যান্ড ক্রিম, যেটা তুমি হাতে পায়ে 2 জায়গায় লাগাতে পারবে। তার জন্য আমি এখানে নিচ্ছি ক্যাস্টর অয়েল 1 চামচ। নয় নেবে ক্যাস্টর অয়েল অথবা অলিভ অয়েল, যেটা তোমার কাছে আছে। ক্যাস্টর অয়েল থাকলে ক্যাস্টর অয়েলই নেবে। 1 চামচ ক্যাস্টর অয়েল, সাথে 1/2 চামচ গ্লিসারিন, আর দিচ্ছি আমি 1 চামচ মতন অ্যালোভেরা জেল। এই 3টে জিনিস মিক্স করে একটা ক্রিম আকার ধারণ করবে। ক্রিমটা রেখে দেবে, সেটা তোমরা প্রতিদিন রাত্রেবেলা শোবার সময় হাতে পায়ে লাগাতে পারো, বা দুপুরের দিকে যখন অবসর সময় ঘরে বসে আছো বা টিভি দেখার সময় হাতে পায়ে এইভাবে লাগিয়ে নেবে অল্প নিয়ে। এই ক্রিম বাজারের যে কোনো নামি দামি ফুড ক্রিম বা হ্যান্ড ক্রিমের থেকে 1000 গুণ কাজ করবে। দেখবে কখনোই আর হাত পা ফাটবে না, নরম কোমল মসৃণ থাকবে। তো আমার দেখো ঘরে বসেই সুন্দর পেডিকিওর ম্যানিকিওর কিন্তু হয়ে গেল। এবার এই নেল পালিশটা আমি লাগাবো ঠিক করেছি, এটা পপের নেল পালিশ, শেড নাম্বার 49। তো দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি। সুন্দর কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যে কোনো পছন্দের নেল পালিশ লাগিয়ে নেবে। তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আবার চলে আসবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।